হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, না টেনে বা স্কিপ না করে। তো চলো, সকালবেলায় চলে এলাম ঘরের কাজগুলো সারতে। তো ঘরে দেখো কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। তারপর দেখো, তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছোনো তো আগে সকালবেলায়, মানে সকালের বাসি কাজ সেরে তারপর এলাম ঘরটা গুছোতে আর জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো ভাঁজ করে তারপর দেখো আমার এখনও বিছানাটাও তোলা হয়নি। তো তারপর আমি বিছানাটাও তুলে নেব। তো সকালবেলায় তো অনেক হুটোপাটা করে অনেক কিছু কাজ করেছি, সব করা হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে, তো স্কুল থেকে আবার 12টার দিকে বাড়ি আসবে, 12টারও বেশি হয়ে যায় আর কি। তখন আবার খুব হুটোপাটা থাকে, তো ও আসার আগে আমাকে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। সেই জন্য দেখো চলে এলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তো তুলতেই হবে, সব থেকে রোজকার কাজ এটা। তো রোজ রোজ আমার ঘরের কাজগুলো দিয়েই আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। তো ঘর থেকেই শুরু করি আর কি। তো ঘরটা আর কি সেভাবে গোছাতে পারি না, মানে যেটুকু পারি সেটুকুই। তো মানে ঘরের তো পরিস্থিতিটা খুব একটা ভালো না, মানে না আছে ভালো করে জানলা দরজা কিছুই নেই। তো ঘরটা আমার মনের মতো করে সাজানোর অনেক শখ আছে, কিন্তু সাজাতে পারি না। কিন্তু জানি না কোনোদিনও পারবো কি না। কিন্তু এখন যেভাবে আমি বাস করি, মানে কোনো রকমে বাস করার মতো হচ্ছে, কিন্তু আমার মনের মতো শখের মতো ঘরটা আমি পেলাম না। তো জানি না কোনোদিনও পাবো কি না। তো প্রচুর শখ জীবনে, প্রচুর 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 শখ, তোমাদেরকে কি বলবো। আর মানে স্বপ্ন চোখে অনেক অনেক স্বপ্ন। তো কতদূর কী করতে পারবো জানি না। তো হয়তো কোনোদিনই পারবো না, কেননা আমাদের মতো মানুষের জীবনে সব কিছু পূরণ হয় না আর কি। তো ভাবতে ভাবতেই সারাটা জীবন কেটে যায় আর কি। তো ছোটোবেলা থেকে ভেবেই আসছি, এটার হলে এটা হবে, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। কবে যদি করতে পারতাম, যদি কিনতে পারতাম, যদি চাইতাম, মানে কোনো দিন আমার কপালটাই এমন না যে আমি কোনো দিনও নিজের চাওয়াগুলো আমি পূরণ করতে পারি না। তো আমি অনেক কিছু চাই, কিন্তু যেটা আমি চাই আমার জীবনে ঠিক তার উল্টোটা ঘটে, মানে আমার চাওয়া মতো কোনো কিছুই ঘটে না। তো কেন জানি না, অনেক হয়তো মানে অনেক জন্ম পাপ করেছিলাম, তার শাস্তি হয়তো এই জন্মে ভোগ করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো জানি না তোমাদের আবার শুনতে খারাপ লাগবে কি না। তো কাউকে উদ্দেশ্য করে কিন্তু আমি বলছি না, কিন্তু আমার নিজের জীবনের ঘটনাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কার সঙ্গে আর বলবো বলো, আমি এমন একটা জায়গায় বাস করি, তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি যে মনের কথা শেয়ার করার মতো কেউ নেই, যে যার সঙ্গে আমি দুঃখের কথাগুলো শেয়ার করব, যে আমার একটু পাশে এসে দাঁড়াবে, যে আমার কথাগুলো শুনে একটু মানে করবে, সেরকম কেউ নেই আর কি। তো মনের দুঃখ মনের ভিতরেই চাপা থাকে। আর এমন পরিস্থিতি, বাপের বাড়ি খুব একটা যেতে পারি না। তো মায়ের কাছে গিয়ে মেয়েরা মার কাছে গিয়ে অনেকটা মানে শান্তি পায় আর কি। কিন্তু সে যাওয়াটাও আমার খুব একটা হয় না। মেয়ের এই স্কুল চালু হয়ে থেকে, মানে মেয়ের স্কুল করে আমি আর যেতে পারি না। তো স্কুল মানে এক কামাই করলে হয় না আর কি। তো সেই জন্য, তো যাই হোক, অনেক কষ্ট অনেক দুঃখ জীবনে মানে সহ্য করে জীবনটাকে চালাতে হচ্ছে আর কি। জানি না কি হবে। তো মানে যে দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, কারো বেশি কারো কম, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের তো বেশিই হয় আর কি। তো যারা এভাবে বাস করো তারা নিশ্চয়ই জানো। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেক কাজ সেরে ফেললাম। তো অনেক নিজের কথা বলেও ফেললাম। তো তোমরা অন্তত শুনে আমার পাশে দাঁড়িয়েও পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, তারপর বাসন টাসন ধুয়ে তারপর দেখো চলে এলাম। ভাত রান্না হয়ে গেছে, তো রান্না বান্না সেরে নিয়েছি। রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করিনি, আর আজকে বেশি ভিডিও করিও নি, অল্পর ওপর দিয়েই করেছি। তো দেখো, তারপর চলে এসেছি উনানটা লেপতে। তো ছোটো 5 মিনিটের মধ্যে দিয়ে সারবো আর কি আজকের ভিডিওটা, বেশি বড় করব না। তো সেই জন্য, তো দেখো উনানটা লেপে নিচ্ছি।
তো উনানটা মানে না লেপলে কালি হয়ে থাকলে ভালো লাগে না, যেহেতু আমাদের উঠানে রান্না হয় সেহেতু। তো এদিকে দেখো শাশুড়ি মা একটা কি মানে জ্বালানি পেয়েছিল, তো সেটাই রেখে গেল। আর আমাদের এত জ্বালানি হয়েছে যে কী করব, এখন না রান্না করলে না বর্ষাকালে আর রান্না করতে পারবো না উনানে, তখন সেই গ্যাসেই রান্না করতে হবে। তো এখন মানে খুব রোদ্দুর পড়ছে, জ্বালানিগুলো শুকিয়ে যাচ্ছে, তো জ্বালানিগুলো এখনই জ্বালিয়ে শেষ করে ফেলতে হবে, সেই জন্য আর কি আরও উনানেই রান্না করা হয়। তো তারপর দেখো সন্ধ্যাবেলায় মিষ্টির মানে প্লেটে বাড়ছি আর কি। আজকে বিয়ে আছে, থুবড়ো খেতে আসবে। মানে তোমরা যেটাকে আইবুড়ো ভাত বলো, আমাদের এখানে থুবড়ো খাওয়া বলে। তো সেই জন্য দেখো ধান, দুব্বো, চিড়ুন, মিষ্টি সব কিছু রেডি করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে।